সফলতা কেবল তাদেরই ধরা দেয় যারা সাহস নিয়ে সব কিছু মোকাবেলা করতে প্রস্তুত, যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায়, যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে, তারাই জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সফলতা। তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন, যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে, তখন নিজেকে স্মরণ করিয়ে দিন, আমি পারবো। প্রবল ইচ্ছে শক্তিই পারে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরেকটি বছর শুরু হয়েছে 2025 সাল, আর 2025 সালের প্রথম ভিডিও আজকে শেয়ার করছি। তো এই যে দেখুন, কতগুলো কাঁচামরিচ নিয়ে আসা হয়েছে। বাঙালি যাকে বলে সস্তায় পেয়ে বস্তা ভরে নিয়ে এসেছে। এগুলো কিন্তু 40 টাকা করে কেজি কেনা হয়েছে। যাই হোক, ভালোই হয়েছে। কাঁচামরিচ তো সবসময়ই লাগে, প্রতিদিনই লাগে। তো এগুলো বাজার থেকে নিয়ে আসার সাথে সাথেই আমি বোটা ছাড়িয়ে নিয়েছি। আর সাথে সাথে বোটা ছাড়িয়ে নিলে হয় কি, এগুলো নষ্ট হওয়ার চান্স থাকে না। যদি এভাবেও রেখে দিই, ফ্রিজে না রাখি, তাহলেও কিন্তু বেশ কয়েকদিন ভালো থাকবে। যদিও আমি এগুলো ফ্রিজে রাখবো, কিছু ব্লেন্ড করে রাখবো। তো যাই হোক, এরপরে এই তো ঘরদোর একটু পরিষ্কার করে গুছগাছ করে নিই। কয়েকদিন বাসায় মেহমান ছিল, আর মেহমান আসার আগেও অনেকটা গুছগাছের কাজ থাকে, আর মেহমান যাওয়ার পরেও কিন্তু অনেকগুলো কাজ জমা হয়ে যায়, সেগুলোই একটু একটু করে করছি। আর এই 2-3 দিন ধরে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। আজকে তো রোদ ওঠেনি, গত 2 দিন ধরেই রোদ ওঠেনি। রোদ না থাকলে শীতকালে খুব খারাপ লাগে। মেঘলা মেঘলা একটা ওয়েদার, একটু ভালো লাগে না। তার মধ্যে শীতও পড়েছে অনেক বেশি। বেশ কয়েকদিন কিন্তু তেমন একটা শীত ছিল না, আর এই 2 দিন ধরে বেশ শীত পড়ছে। যতই শীত পড়ুক না কেন, আমাদের গৃহিণীদের সংসারের কাজের কোনো ছুটি নেই, কাজ তো করেই যেতে হবে। তো এই যে আমি বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। আর কয়েকদিন বাসায় মেহমান ছিল, বিছানার চাদর একদম ময়লা হয়ে গেছে, চেঞ্জ করা হয়নি। তো ভাবলাম যে আজকে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিই। আর মেঘলা ওয়েদার, যদিও আজকে এগুলো ধুতে পারবো না, পরবর্তীতে ধুয়ে নেব। তো নতুন ধোয়া বিছানার চাদর বিছিয়ে নিলাম। আর আমার তো একটা অভ্যাস আছে, বদ অভ্যাস, মানে 2-3 দিন পর পরই আমি আগে বিছানার চাদর চেঞ্জ করতাম। এখন তো একটু দেরি করে চেঞ্জ করি, যদিও 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। তো যাই হোক, প্রতিটা রুমের বেডের বিছানাগুলো আমি চেঞ্জ করে নিয়েছি অফ ক্যামেরায়। আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে, আবার নতুন একটা বছর শুরু হয়েছে। তো নতুন বছরের শুরুতে তো অনেকেই অনেক আয়োজন করে, অনেক আনন্দ ফুর্তি করে। আমার কাছে কেন জানি এগুলো এখন আর ভালো লাগে না। তো আমি কিন্তু কাউকে উইশ করিনি, বা আমার কমিউনিটিতেও একটা পোস্ট করিনি। আমার কেন জানি ভালো লাগে না, মনে হয় যে জীবন থেকে একটা বছর চলে গেছে, আবার নতুন একটা বছর শুরু হয়েছে। না জানি কি হয় না হয় এই নতুন বছরে। আশা করছি আল্লাহ সবাইকেই ভালো রাখবেন, সুস্থ রাখবেন। তারপরও মনের মধ্যে নতুন একটা বছর শুরু হলেই কেমন যেন একটা খুঁতখুঁতানি চলে আসে। কারণ এই জানুয়ারি মাসেই আমি আমার আব্বাকে হারিয়েছি। আব্বা এই জানুয়ারি মাসে আমাদের ছেড়ে চলে গেছেন। তো সেই থেকে জানুয়ারি মাস আসলেই খুব বেশি খারাপ লাগে, সব কিছু মিলিয়ে কিছুই ভালো লাগে না। তবে এবছরটা যেন বেশি খারাপ লাগছে। দেখতে দেখতে আব্বাকে হারিয়েছি, প্রায় 3টে বছর হয়ে গেছে। তো এর আগে নতুন বছর শুরু হলে কত আনন্দ ফুর্তি, কত কিছু করা হতো। যদিও এগুলো ঠিক না, তারপরও আগে অত কিছুই বুঝতাম না, বা আনন্দ ফুর্তি করতেই ভালো লাগতো। কিন্তু এখন কেন জানি এরকম কিছু করতেই ভালো লাগে না। আর আমার কাছে মনে হয় যে নতুন একটা বছর শুরু হয়েছে মানে নতুন বছরে কি হবে না হবে, মানে একটা আতঙ্ক কাজ করে। কারণ জানুয়ারি মাসে আব্বাকে হারিয়েছি, আবার নতুন একটি বড় বছর শুরু হয়েছে। এই বছরে আবার কি ঘটে না ঘটে, সব কিছু মিলিয়ে মনের মধ্যে একটা এই ধরনের কাজ করে। তো আত্মীয় স্বজন, মা আছে, ভাই বোন আছে, বন্ধুবান্ধব, যে যেখানে আছে সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। এই নতুন বছরে এই দোয়া করছি, আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন।
অনেক দিন ডাইনিং টেবিলের এক ধরনের লুক দেখতে দেখতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকম লুক দিই ডাইনিং টেবিলে। তো এই জন্য আমি এই যে সাদা টেবিল ক্লথটা বিছিয়ে নিলাম, তার উপরে আমার যে টেবিল রানারটা সেটা দিয়ে তার উপরে এই যে প্লাস্টিকের ক্লথটা রাখি, এটা রেখে দিলাম। একঘেয়েমি জিনিসপত্র দেখতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করে নিলে কিন্তু দেখতে ভালোই লাগে। আসলে আমরা মেয়েরা কিন্তু এমনই হই যে সংসারের খুঁটিনাটির দিকে খেয়াল রাখা, যে এই যে কোন জিনিসটা করলে দেখতে ভালো লাগবে, কোনটা একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগবে, এই দিকে কিন্তু আমাদের সবসময় চিন্তা থাকে। আমরা মেয়েরা এই সংসারের সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখতেই বেশি পছন্দ করি। তো এই যে আমি কিন্তু একটা পানির বোতল, একটা মগও রেখে দিয়েছি, কারণ ডাইনিং টেবিলে পানির বোতল ছাড়া তো অসম্পূর্ণ লাগে। আর দুইটা যে ছোট ছোট সিরামিক্সের পট রেখেছি, এর মধ্যে আমি লবণ, চিনি এগুলো রাখি। মাঝে মাঝে একটা পটে আবার খেজুর বা বাদাম এগুলো রাখি। ডাইনিং টেবিলে এগুলো রাখলে তো দেখা যায় হাতের কাছে থাকলে খাওয়া হয়। তো এই যে আমি আমার মতো করে টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম। আসলে নিত্য নতুন জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে কিন্তু খুব বেশি ভালো লাগে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো আমার কাছে যা ছিল তাই দিয়ে আমি সুন্দর করে টেবিলটাকে গুছিয়ে নিলাম। আর এই জিনিসপত্র সবই কিন্তু ঢাকা থেকে কেনা হয়েছিল। আমার এই শহরে আমরা যেখানে থাকি এখানে কিন্তু চাইলেও কোনো কিছু কেনা যায় না, কারণ এখানে ওইভাবে পছন্দসই জিনিসপত্র পাওয়া যায় না। তো যাই হোক, অনলাইনে শরণাপন্ন হতে হয়। অনেক সময় অনলাইন থেকেও কিনে ঠকেছি, এজন্য অনেক দিন ধরেই অনলাইন থেকে কিছু কেনা হয় না। এবারে এই তো আপনাদের সাথে শেয়ার করছি আমার রান্নাঘরের একটা প্রয়োজনীয় জিনিস। এটা আমাকে একজন গিফট করেছে। অনেক দিন ধরে আমার একটা রাইস কুকার প্রয়োজন ছিল, আমার রাইস কুকারটা একটু ডিস্টার্ব করছিল, তো আমাকে একজন গিফট করেছে এই রাইস কুকারটা। আর বছরের শুরুতে যদি প্রয়োজনীয় এরকম একটা জিনিস গিফট পাওয়া যায় তাহলে তো ভালোই লাগে, তাই না? আমার কাছে তো খুব বেশি ভালো লাগছে, কারণ এগুলো আমার প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস। আর আমরা তো এখানে রাইস কুকারেই রান্না করি, রাইস কুকারে ভাত, তরকারি সব কিছুই রান্না করা যায়। তো রান্নাঘরের খুবই প্রয়োজনীয় একটি জিনিস গিফট পেয়ে আমি তো অনেক বেশি খুশি হয়েছি। আর এই তো দেখুন, আজকের বাইরের ওয়েদার অনেকটাই খারাপ, শুধু কুয়াশা মেঘলা, সারাদিনে কোনো রোদের দেখা পাওয়া যায়নি। খুবই খারাপ অবস্থা। এরকম আবহাওয়া কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু একটুও ভালো লাগে না। আর বিশেষ করে শীতকালে মেঘলা আবহাওয়া তো ভালোই লাগে না, বৃষ্টির দিনে মেঘলা আবহাওয়া হলে তেমন একটা খারাপ লাগে না। তো যাই হোক, যেহেতু মেঘলা মেঘলা আবহাওয়া, তো ভাবলাম যে শর্টকাট কিছু রান্না করি, আর নতুন রাইস কুকারেই আজকে রান্না করি। তো এখানে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। তো 2025 সাল শুরু হয়ে গেছে, আর আজকে হলো জানুয়ারির 3 তারিখ। আমি আসলে এর আগে বেশ কয়েকদিন কোনো ক্যামেরা বন্দি করিনি, কোনো ভিডিও ক্যাপচার করিনি, তাই আপনাদের সাথে শেয়ার করাও হয়নি। এটা আজকে 3 তারিখের ভিডিও, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো এই যে খিচুড়ির সাথে একটু বেগুন ভাজি খেতে আমরা সবাই পছন্দ করি, সেজন্য এখানে বেগুন ভাজি বসিয়ে দিয়েছি, আর সাথে নেব হচ্ছে একটু ডিম ভাজি। তো এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম খাবার খেতেই আমার কাছে ভালো লাগে। আর আমার বাসার সবাই এই ধরনের খাবার খেতেই পছন্দ করে। সবাই বলে যে যেহেতু অনেক বেশি শীত, অনেক বেশি ঠান্ডা, এর মধ্যে মাছ মাংস কোনো কিছুই রান্না করার দরকার নেই, যেভাবে শর্টকাট রান্নাবান্না করা যায় সেটাই করো। তো আমি সেটাই করে নিচ্ছি। এই তো খিচুড়ির সাথে ডিম ভাজি আর বেগুন ভাজি, এই দিয়েই আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এত বেশি শীত পড়েছে যে কি বলবো, কাজ করতে একটু ইচ্ছে করছিল না, তারপরেও তো কাজ করতেই হবে। তো শর্টকাট রান্নাবান্না হয়ে গেছে, আর টুকটাক ঘরের কাজকর্ম যেটুকু না করলেই নয় সেটুকু করে নিয়েছি। আর এই তো এখন খাবার টেবিলে দিয়ে দিয়েছি, সবাই মিলে আমরা এখন খাবো। আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।